আজকে আমাদের ক্লাস 10 যারা মাধ্যমিকে যারা যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে আমরা এতদিন চলাফেরা করেছি। হ্যাঁ, তাদেরকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা টিচার ভালোভাবে এদেরকে গাইড দেওয়ার চেষ্টা করেছে। তো আজকে হচ্ছে তাদের ফেয়ারওয়েল। তো ফেয়ারওয়েলের দিনে আমাদের টিচাররা সবাই পাশে আছে। প্রত্যেকে তাদের মতামত আমরা কিছু বক্তব্য রাখার চেষ্টা করব। পাশাপাশি আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী আমাদের পাশে বসে আছে। তো আজকে আমাদের বিদায়ের দিন, আমাদের প্রত্যেকেই খারাপ লাগছে যে এতদিন পড়ার পরে এরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে বা আমাদের ছেড়ে চলে যাবে। আমরা অবশ্যই আশাবাদী যে এরা যেন ভালো রেজাল্ট করতে পারে, জীবনের পথটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে, এটা আমরা সবসময় আশা করবো এদের কাছে, এবং তাদের জীবনের শুভকামনা আমরা চাইব। 2026 মাধ্যমিক শিক্ষাবর্ষের সকল ছাত্র ছাত্রী সবাইকে স্বাগতম। আর আগামী পরীক্ষার জন্য তোমাদের যে প্রিপারেশনগুলো নেওয়ার কথা বলা হয়েছিল সেগুলা সব টিচাররাই দিয়ে দিয়েছে। হয়তো যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে এখনও সেটা পূরণ করে নিতে পারো। তো তোমাদের যেই বিষয়গুলো আজকে বলবো আর কি, যে খাতা মেনটেনের বিষয়টা সব থেকে আগে। তোমরা একটা নতুন জায়গায় যাচ্ছ, সেখানে যে খাতাটা, সেই খাতার মধ্যে রোল নম্বর থাকবে, নাম থাকলে থাকতে পারে, এবং প্রথম পৃষ্ঠাটাতে নাম, রোল, মিডিয়াম, সাবজেক্ট এগুলাকে খুব সুন্দরভাবে লিখবে। এটার জন্য তোমরা প্রায় 15 মিনিট সময় পাচ্ছ। এবং মার্জিন, খাতার মধ্যে মার্জিনটা অবশ্যই দিবে, বুঝতে পারলে? মার্জিনটা কেউ আর কেমন করে যে সময় পাচ্ছি না স্যার, একটু ভাঁজ করে নিলাম, করে নিয়ে লেখা শুরু করে দিলাম, না, এইটুকু ভুল করো না। তোমাদের যথেষ্ট সময় থাকছে, তোমরা মার্জিনটা অবশ্যই দিবে। ওই মার্জিনের সাইডে নাম্বারগুলো যেহেতু যোগ করা হয় সেটা করবে। আর সাবজেক্টের বিষয়ে যেগুলো বলি, আমি যে সাজেশনটা দিয়েছি, ইতিহাস ভূগোলের যে সাজেশন দিয়েছি, সেখান থেকে আশা রাখছি সব প্রশ্নই আসবে। হয়তো এক একটা মিস হতে পারে, এক আধ দুইটা, তাছাড়া কিন্তু সবই আসবে। মানে ভালো মন্দ বিশাল করে দিয়েছি। যারা ভালো তাদের জন্য বেশি দিয়েছি, যারা একটু মোটামুটি তাদের জন্য একটু অল্প কম দিয়েছি। তো সবগুলোই পড়ার চেষ্টা করবে, না হলেও পরীক্ষার আগে 2-1 বার করে সেটাকে পড়ে যাবে, বুঝতে পারলে? আর যেটা বিষয়, যে তোমাদের বিদায়, এ বিদায় কিন্তু সে বিদায় নয়। তোমরা একটা বোর্ডের পরীক্ষা দিচ্ছ, তার বিদায়। আগামী দিনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, নতুন সময়, নতুন মুহূর্তে, নতুন সিলেবাস, নতুন সাবজেক্ট, নতুন ক্লাসে, বুঝলেন? তাহলে এই বিদায় ওই বিদায় নয়, দুঃখ নয়, মনের মধ্যে আনন্দ থাকবে, একটা উচ্ছ্বাস থাকবে যে আমরা একটা মাধ্যমিক দিতে যাচ্ছি, আমরা একটা বড় পরীক্ষার সম্মুখীন, জীবনের প্রথম একটা বড় পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। তোমরা কখনো টেনশন নিবে না। পরীক্ষার ঘরে ঢুকে যে একটা টেনশন থাকে তোমাদের, সেই উৎকণ্ঠা, টেনশনটা যেন তোমাদের মধ্যে না থাকে। বাইরে তোমাদের বাড়ির গার্জিয়ানগুলো বসে থাকবে, তোমরা সুন্দরভাবে পরীক্ষা দেবে, কমন পাবে সবই। শুধু সময়টাকে একটু মেনটেন করে নিও, যে কোন নোটটা কত সময়ের মধ্যে শেষ করব, এগুলা করে নিও। সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পরেও লাস্টের দিকে খাতাটা আরেকবার চেক করে নিবে। প্রশ্নগুলোর উত্তর দেখার দরকার নেই অতটা, দেখবে শুধু নাম্বারগুলো আমরা ছেড়ে এসেছি নাকি। প্রশ্নের উত্তরের যে নম্বরগুলো, সেই নম্বর যদি তোমরা না লিখো, তাহলে ওই প্রশ্নটার পুরোটাই উত্তরটা কিন্তু নেগেটিভ, নাম্বারই দিবে না। অতএব নাম্বারগুলো দেখে নিবে। আর একটা বিষয় বলে দেই, আগের দিনেও বলেছি, আজকে আবার একবার বলে দিচ্ছি, সবাই যেহেতু আছো, প্রথম কিন্তু এমসিকিউ এর উত্তর লিখবে। এমসিকিউ প্রথমে লিখবে, যতগুলো পারছো। 20টা এমসিকিউ থাকে ইতিহাসের, 20টা এমসিকিউ লিখবে। তারপরে থাকছে তোমার 16টা, সেই 16টা লিখবে, মানে যে 16টা করতে হয় সেই 16টা করবে। তারপরে মান 2-এর থাকবে, দুইটি বা একটি বাক্যে উত্তর লেখো, যে মান 2-এর গুলো থাকবে সেটা লিখবে। তারপরে তুমি করতে পারো, যে এরপরে আমি মান 8-এ লিখতে পারবে, অসুবিধা নেই, মান 4-এর পরে লিখতে পারবে, কিন্তু হিসাব করে করবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তাই হবে, যে আগে এমসিকিউ গুলো করার চেষ্টা করবে। সব থেকে বেশি নাম্বার আসবে তোমাদের এমসিকিউ, এক কথায় যেগুলো উত্তর দিতে হবে সেগুলা। ভূগোলের ক্ষেত্রেও তাই। হুট করে আবার মনে করিও না যে আমার বড় প্রশ্নটা এখন মনে পড়ছে, ওটা আগে লিখে দিই, ওটা পরে করবে। আগে এমসিকিউ এর জন্য প্রথমের জায়গাগুলো রেখে দিবে। যদি কোনো প্রশ্নের উত্তর এই মুহূর্তে মনে পড়ছে না, জায়গা রেখে দিবে একটু,
ওটা মোটামুটি আধা ঘন্টা পরে এসে লিখিও, কিন্তু জায়গাটাতে পূরণ করে দিও, আবার ফাঁকা রেখে দিও না। এগুলা বিষয় খেয়াল করে নেবে। আর যেটা বলবো যে দুশ্চিন্তা করো না, আমরা আছি, আমরা যাব, স্যাররা তোমাদের সঙ্গে, হেড স্যার আছেন, যাবেন, প্রথম দিনে যাবে। যারা রোল পাবে না, রোল অবশ্যই দেখে নিয়ে যাবে। আর বাড়িতে অবশ্যই পরীক্ষার আগের দিন রাতে যেটা করণীয়, সারা রাত পড়বে না, রাত মোটামুটি 10টা যথেষ্ট। সেদিন রাতে 10টা অবধি পড়বে, পড়ে স্কেল, অ্যাডমিট, কলম, ঠিক আছে, 2 কালারের 2টো কলম নিয়ে নেবে, নিয়ে ওগুলো ব্যাগের মধ্যে সব রেখে দিবে আগের দিনই, পরের দিন যেন আবার খুঁজতে না যেতে হয়। আর স্কুলের আইডেন্টি কার্ডটা নিয়ে যেও, বলা যায় না, অ্যাডমিট তো যাচ্ছে, আইডেন্টি কার্ডটাও নিয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়গুলোই খেয়াল রাখতে হবে তোমাদেরকে কিন্তু। আর দেখি স্যাররা আর কি বলছেন, কার কি প্রবলেম আছে। ঠিক আছে, আমরা সবাই একত্রিত হয়েছি এখানে 2025-2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের ফেয়ারওয়েল দেওয়ার জন্য, যেখানে আমাদের কয়েকজন ছাত্র মানে কয়েকজন স্যার এবং অনেক কয়েকজন ছাত্র উপস্থিত রয়েছে। এই টিউশনটা প্রায় 5 থেকে 6 বছর আগে থেকে শুরু হয়েছিল, যদিও আমি এখানে রিসেন্টলি এসেছি। তবে বলা যায় এই বছরের শেষের দিকে যেহেতু আমরা চলে এসেছি, বলা যায় যে সব সাবজেক্টের ক্ষেত্রে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। যেমন আমার ক্ষেত্রে আমি বিজ্ঞান এবং অঙ্কটা নিয়ে পড়াই, ঠিক আছে। এবার সায়েন্সের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ছেলে মেয়েদের একটু অগ্রগতিটা বা উন্নতিটা একটু কম হয়, তাহলে তাদেরকে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কেউ আবার পাস নিয়ে চিন্তা নিয়ে ভাবনা চিন্তা করে, ওগুলো নিয়ে করলে চলবে না। আমরা জানি ছাত্রদের মধ্যে সবাই কিন্তু খুব ভালো দিক থাকে, কারো খারাপ দিক থাকে, তাহলে তাদেরকে সেই দিকটা নিয়ে চলতে হবে। যেমন অঙ্কের ক্ষেত্রে আমি অনেক কিছু উপপাদ্য, প্রায় 5টার মতো উপপাদ্য আর 5টার মতো প্রয়োগ দিয়েছি, সেগুলো একটু ভালো করে দেখে নিয়ে যাবে। কারণ উপপাদ্য সহজ করে হলে মুখস্থ কিন্তু হয় না সবাই। কারণ উপপাদ্যের সময় কি করতে হয়, আগে ছবিটা এঁকে নিতে হয়, তারপর সেই হিসাবে কিন্তু তার বিবরণটা দিতে হয়। তারপর আছে আমাদের পাটিগণিত, বীজগণিত, প্রত্যেকটাই দেখবে একটা জিনিস লক্ষ্য করবে যে অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে আর কি, অঙ্কের ক্ষেত্রে দেখবে প্রত্যেক ক্ষেত্রে যে কোনো একটি প্রশ্ন উত্তর বা যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে। হয়তো 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে পারবে, তো তোদেরকে আগে কি করতে হবে যে বেছে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। কারণ আমরা যখন ওই 15 মিনিটের জন্য যে টাইমটা পাচ্ছি, স্যার আগে বললেন যে 15 মিনিট টাইমটা পাচ্ছি আমরা মার্জিন দেওয়ার জন্য এবং নিজের নাম, রোল ইত্যাদি লেখার জন্য। ওই 15 মিনিটটা মাইন্ডটা ফ্রেশ করে দিতে হবে, কারণ মার্জিন টানতে বা লিখতে 15 মিনিট সময় লাগে না। আমাদের খাতার আগে রিচেক করে নিতে হবে যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। যখনই আমরা কোশ্চেনটা পাবো, কোশ্চেনটা দেখে আমাকে আগে ঠিক করে দিতে হবে। আর একটা কথা কি এখানে, যে যখন আমরা কোনো গ্রুপ থেকে বা প্রশ্ন লেখার সময় এক একটা গ্রুপ থাকে বা পার্ট করা থাকে, 1 নম্বর 2 নম্বর পার্ট, আমরা যখন একের প্রশ্ন করতে যাব, একের পুরোটাই করার চেষ্টা করব। যদি আমরা ভুলে যাই তাহলে ওখানে কিছুটা ফাঁকা রাখবো, বুঝলো তো? দরকার পড়লে বেশি করে একটু ফাঁকা রাখবি। আর নিচের দিকে আমরা কি পিটিও বলে লিখে দিই, ঠিক না? এগুলো বলা হয়েছিল আগে যেমন। আর বাকি যে সায়েন্সের ডিপার্টমেন্টের 2টো সাবজেক্ট আছে, যে কোনো সাবজেক্টে ধরো যে কোনো প্রশ্ন উত্তর ভুলে গেছো বা মনেই নেই, পারলে ওই পৃষ্ঠাটা ফাঁকা রাখবে। আর যে কোনো প্রশ্ন উত্তরের শেষে পারলে 2-1 লাইন বেশি ফাঁকা রাখবে, কারণ মাস্টারদের নাম্বার দেওয়ার জন্য একটু জায়গা থাকে। আজকের সেই বিশেষ দিন, সেটা হচ্ছে তোমাদের আজকে সেই অপ্রিয় সমাবর্তন, অর্থাৎ একটা সেশনের শেষ, একটা বছরের শেষ। তো এই বছরের শেষ দিনে তোমাদের সবার ভালো কামনা, শুভকামনা আমাদের রইবে। তো যাই হোক, এই দিনটাকে অপ্রিয় বলছি কেন? অপ্রিয় বলার কারণ এই যে তোমাদের এই যে সবাই একসাথে আজকে বসে আছো, একটা বছর একসাথে বসে এক জায়গায় বসে ক্লাস করলে, আজকের পর হয়তো যখন তোমরা ক্লাস 11-এ চলে যাবে, তখন হয়তো ওই এক জায়গায় বসে ক্লাস করা, সেই একসাথে বসে স্কুলের ঘরে আড্ডা মারা হয়তো হবে না, কারো কারো ক্ষেত্রে হতেও পারে। তো সেই জন্যেই এই দিনটাকে আমি অপ্রিয় বলছি। আর স্যারেরা বললেন যে বিদায় মানে শেষ নয়। অবশ্যই বিদায় মানে কিন্তু শেষ নয়, যেখান থেকে শেষ হয় সেখান থেকে কিন্তু শুরু হয়। এই যে তোমাদের একটা সেশন শেষ হয়ে যাচ্ছে, আবার এখান থেকেই শুরু হবে একটা নতুন অধ্যায়, নতুন জীবনে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। স্যারেরা বললেন, স্যারেরা যেভাবে পড়িয়েছেন তোমাদেরকে, তোমরা সেইভাবে পরীক্ষার খাতায় তোমাদের সারা বছরের বেস্ট, অর্থাৎ যতটুকু দিতে পারো, সামনে যতদিন আছে 7-8 দিন হয়তো পরীক্ষার বাকি আছে তোমাদের,
এই দিনগুলোতে তোমাদের জীবনের ব্যাচ যতটুকু তোমরা পড়তে পারো, যত ঘন্টা পড়তে পারো দিবে। এবং এই পরীক্ষা খাতায় একটা জিনিস মাথায় রাখবে যে স্যারেরা যে এক্সামিনার যারা থাকে বা যারা খাতা চেক করে, তারা কিন্তু দুইটা জিনিস মাথায় রাখে। একটা হচ্ছে প্রথমে হচ্ছে দর্শনদারি, তারপরে গুণ বিচারী। তো প্রথমে তোমাদের খাতার স্বচ্ছতা দেখবে, যে তুমি খাতাটা যে সাজিয়েছো কতটুকু স্বচ্ছ সাজিয়েছো, কিভাবে লিখেছো। স্যার যে বললে যে প্রথমে এমসিকিউ, এবার দেখবে যে তোমরা যদি এমসিকিউ লিখে নাও প্রথমে একবার 40-এর মধ্যে যদি 30 প্লাস করে নাও, তাহলে স্যার কিন্তু বুঝে নিবে যে এই ছেলেটা বা এই মেয়েটা কিন্তু ভালো পড়েছে, তাই না? 30 পাওয়া তো সহজ না, বা 35-40-এর মধ্যে 35-38 পাওয়া তো সহজ না। তাহলে প্রথমে এমসিকিউ গুলো করে নেবে। এবার এমসিকিউ যদি ভালো মার্ক তুলতে পারো, তাহলে কিন্তু বোর্ড কোশ্চেনে অলরেডি একটা ভালো স্কোর চলে আসবে। যাই হোক, শেষ দিনে এটাই বলবো যে তোমরা ভালো করে পরীক্ষা দাও, রেজাল্ট ভালো হোক তোমাদের, এবং কি ভবিষ্যতে তোমরা অনেক ভালো জায়গায় পৌঁছাও।